5 আগস্টের পর দেশের ধর্মীয় অঙ্গনে বড় এক পরিবর্তন। জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের খতিব হিসেবে দায়িত্ব নেন মুফতি আব্দুল মালেক। আর এই নিয়োগকে ঘিরে শুরু হয় ব্যাপক আলোচনা, বিতর্ক আর রাজনৈতিক বিশ্লেষণ। দীর্ঘদিন ধরে হাদিস গবেষণা, লেখালেখি এবং দেওবন্দি ধারার একজন পরিচিত আলেম হিসেবে তিনি নিজস্ব একটি জায়গা তৈরি করে নিয়েছেন। সমর্থকদের মতে জাতীয় মসজিদের মতো গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালনের জন্য তার অভিজ্ঞতা ও যোগ্যতা যথেষ্ট। কিন্তু পরিস্থিতি বদলাতে শুরু করে গত 12 ফেব্রুয়ারির পর, যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনে জয়লাভ করে ক্ষমতায় আসে। এখন নতুন করে প্রশ্ন ওঠে, বিএনপি সরকার কি আব্দুল মালেককে শপথে বহাল রাখবে, নাকি আসবে নতুন কোনো সিদ্ধান্ত? বিশ্লেষকরা বলছেন, বহাল রাখার পক্ষে রয়েছে অন্তত দুটি কারণ। প্রথমত, তিনি দেওবন্দি ধারার একজন আলেম, আর বিএনপির সঙ্গে দেওবন্দি ঘরানার আলেমদের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। বিশেষ করে বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে জোট রাজনীতির ইতিহাসে এই সম্পর্ককে আরও গুরুত্বপূর্ণ করে তোলে। দ্বিতীয়ত, অতীতে মুফতি আব্দুল মালেকের কিছু বক্তব্য অনেকের কাছে বিএনপির প্রতি সহানুভূতিশীল বলে মনে হয়েছে। যদি সেই নীতিগত মিল থাকে, তাহলে তাকে সরিয়ে দেওয়ার প্রয়োজনীয়তা কমে যেতে পারে। তবে সবকিছুর শেষে সিদ্ধান্তটা একেবারেই নির্ভর করছে সরকারের নীতি, প্রশাসনিক মূল্যায়ন এবং জনমতের উপর। কারণ জাতীয় মসজিদের খতিবের পদ শুধু ধর্মীয় নয়, এটি একটি গুরুত্বপূর্ণ প্রতীকী ও রাজনৈতিক অবস্থানও। এখন প্রশ্ন একটাই, বিএনপি কি এই ধারাবাহিকতা বজায় রাখবে, নাকি আসবে নতুন পরিবর্তন? আপনার মতামত কি? কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিন। ডেস্ক রিপোর্ট, ট্রু নিউজ।